হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন বাজে 6:10। আমি ঘুম থেকে উঠে গেছি। আর সেই কারণটা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় দিচ্ছে না, আমি একদম ঘুমাতে পারছি না। দেখছি সমস্ত জানলায় খোলা ছিল, সমস্ত জিনিসপত্র পড়ে যাচ্ছে। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আমি উঠে গিয়ে দেখছি, ওরে ভাই রে ভাই, কী বৃষ্টি কী বৃষ্টি, আর কি ঝড় দিচ্ছি। আমার তো ভাবলাম এত বৃষ্টি দেখতে আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে সেই ঘুম ভাঙা চোখে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে বৃষ্টি উপভোগ করলাম, ঝড় উপভোগ করলাম। জানি না তোমাদের সবার কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে জানলা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আর ঝড় দেখতে। সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো কী হারে এখানে পাশে একটা তিরপল ছিল, সেই তিরপলটা পর্যন্ত উড়ে পড়ে গেছে। এতটাই ঝড় হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হয়তো খুবই কম হচ্ছে, কিন্তু তার তুলনায় প্রচণ্ড ঝড় হচ্ছে। আর তোমরা সবাই জানো হয়তো আজকে ঝড়ের দিন, কিন্তু যেভাবে ঝড় আমাদের এখানে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, সেটা সবাই জানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটুকু হচ্ছে সেটুকুর কারণে আমাদের জানলা খোলা আছে, জানলার মধ্যে দিয়ে সব পড়ে গেছে। এই দেখো আমি এখন বাইরের দিকে চলে এসেছি, বাইরের দিকে দেখি বাইরের দিকটা কী অবস্থা। বাইরের দিকে আকাশে প্রচণ্ড মেঘ, আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তার মধ্যে ঝড়ও হচ্ছে, ভয়ও লাগছে, আর সেটা আমার দেখতে খুব ভালো লাগে। সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বিশ্বাস করো তোমরা, আমি 8টা থেকে 8:30টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে এই ঝড় বৃষ্টি দেখে আমার এতটাই মন চাইলো, আমার আর ঘুমিয়ে আসছে না। আমার মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন আমি খালি ঝড় দেখেই যাই। আর দেখো আমার মন্দিরটাও কত নোংরা হয়ে গেছে, আমাকে আবার সব পরিষ্কার করতে হবে। মন্দিরটা ঝড়ে পুরোপুরি নোংরা হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, কি করব, কিছু করার নেই। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু আবার বৃষ্টিতে বেরোতেও পারছি না। আমার বর আমাকে তালা দিয়ে দিয়েছে, জানি আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে যাই বলে আমাকে তালাটা দিয়ে আমার চাবিটাও লুকিয়ে দিয়েছে। আমি বেরোতেও পারছি না, তাই আমি অবাক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিই দেখছি, এখন কিছু করার নেই। আর আমাদের বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে বৃষ্টি দেখছি, ঝড় দেখছি। আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি বেরোতে পারছি না বলে আমার এরকম খারাপ লাগছে। আমি যদি বেরিয়ে একটু একটু বৃষ্টিটা হাতে নিতে পারতাম, আমি করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। বেরোতে পারছি না বলে, তাই দেখো ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে আছি। চলো দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, যা কাজ বাজ আছে সেরে নিই। আমার সকালে চা ব্রেকফাস্ট সব খাওয়া গেছে। এখানে সবজি কেটে রেখেছি, এখানে তেল গরম হচ্ছে, এই যে বেগুন কেটে রেখেছি। বুঝতেই পারছো এটা থেকে কী হতে চলেছে, আলুটাকে আমি এখন কেটে নেব। আর এই এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম সবজি। বুঝতেই পারছো এটা দিয়ে কী হবে, হ্যাঁ ঠিকই ধরেছো, খিচুড়ি হবে। খাসাতক চালের খিচুড়ি। বরমশাই বললো আজকে একটু খাসাতক চালের খিচুড়ি করো, ওয়েদারটা দারুণ আছে। আমি ভালো করে ভেজেই নেবো, তোমরা দেখতেই পাচ্ছ ভাজছি আমি। আর তোমরা তো সবাই জানো বৃষ্টির ওয়েদারে কার না খিচুড়ি খেতে ভালো লাগে, সবারই খিচুড়ি খেতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে এইসব ছুটির দিনে কেউ করে খাওয়ানোর থেকে যদি আমি করে খাওয়াচ্ছি কাউকে, কেউ যদি আমাকে করে খাওয়াতো খুব ভালো লাগতো। কিন্তু যাই হোক, কিছু তো করার নেই, এখন তো কেউ করে খাওয়ানোর মতো নেই। বরমশাই আছে, কিন্তু সে এখন করবে না, আমাকেই করতে হবে। কিচ্ছু করার নেই, তার জন্য আমি করে নিচ্ছি ঝটাপট। জানি করতে হবে আমাকেই, তার জন্য করে নিচ্ছি। নাও, খুন্তিটাই পড়ে গেল আমার। যাই হোক, সবজিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি, তার মধ্যে ডালটা সেদ্ধ করে নিচ্ছি বাকি। আর এই যে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর খিচুড়িতে না আমি মশলাটা একটু কষিয়ে নিই আর কি, জানি না তোমরা কি কেমন করে করো। আমি খিচুড়ি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যে চালটা ফুটে যাচ্ছে, দেখেছো চাল আর ডাল টোটালি দুটোই সেদ্ধ হয়েছে। আর এখানে বরমশাইকে বললাম আমি আর পাচ্ছি না দাঁড়াতে, তুমি এবার এসে একটু করো। বর এখানে বসে বসে ল্যাথ খাচ্ছে আর টিভি দেখছে। আর আমার ছেলে তো পড়া আজকে ছুটি, ব্যায়াম আসেনি বৃষ্টির জন্য, সেই জন্য আমার ছেলে দেখি সুন্দর ফোন দেখছে। না, আমার খিচুড়ি রেডি হয়েছে, ট্যানটা। ও কালারটা তো খুব সুন্দর হয়েছে, জানি না তোমাদের কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, খেতে কেমন হয়েছে সেটা আমি জানি না, বাট খেয়ে রিভিউটা দেবো। তো সাথে দেখে নাও বেগুন ভাজাটা অবশ্য কে করেছে তোমরাই দেখে নাও। এই যে বরমশাই বেগুন ভাজাটা শুধু বেগুনটাই না, ডিমটাও বরমশাই ভেজে নিল, যাক তার জন্য আমাকে আর করতে হলো না। এটা হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর সাথে খিচুড়ি। ও ফাটাফাটি খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো এখন বরের কাছ থেকে রিভিউটা নেওয়া যাক। কেমন হয়েছে? দারুণ হয়েছে। বাবু কেমন হয়েছে? দারুণ হয়েছে। কি দিয়ে খাচ্ছ? খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা। যাক, হয়ে গেছে। বরমশাই বলেছে খুব ভালো হয়েছে, তাহলে এবার আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।